السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: الفرق بين المؤمن والكافر ترك الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो कि निकल मैदान आसीर, तलवार बकट हो कि निकल मैदान आसीर। दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नशी। शाहिद को निगाहे को नदागाह नबाशी, शाहिद को निगाहे को नदागाह नबाशी। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকের এই মাহফিলের আয়োজিত মেহমানবৃন্দ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সর্বস্তরের উলামায়ে কেরাম,
আমার সামনে উপবিষ্ট আছেন মাসুম বাচ্চারা, সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে আজম, জাতির ধারক বাহক দিগর হযরত উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরত পর্দাশীল মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় সুন্নতি তরিকায় এমন একটি মাজলিসের আয়োজন করার তৌফিক দিয়েছেন, যে মাজলিস সম্পর্কে সহিহ মুসলিম শরীফের 2699তম হাদিসে মদিনার নবী বলেন, মান ইসতামা কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুম ইনদাল্লাহ। মদিনার নবী আপনাদেরকে সুসংবাদ দিতেছেন, যারা এই মাহফিলে আর্থিকভাবে পরিশ্রমের মাধ্যমে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই মাজলিসটা আজকে আয়োজিত হয়েছে, তাদের সম্পর্কে মদিনার নবী বলেন, মান ইসতামা কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে সমস্ত পুত্রের মানুষেরা এমন একটা মাজলিসের আয়োজন করলো, চাই তা আর্থিক মাধ্যমে হোক অথবা পরিশ্রমের মাধ্যমে হোক, সেই সমস্ত মানুষেরা যারা আয়োজন করলো ওয়াজ মাহফিলের, এই মাহফিলের প্যান্ডেলের নিচে যারা ওয়াজ শুনবে ইখলাসের নিয়তে, আমল করার নিয়তে, মদিনার নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ তাআলার সুখ শান্তি নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে যুবক, নবী আরো বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, এবং রহমতের ফেরেশতারা এই সমস্ত ওয়াজের মাহফিলকে ঘেরাও করিয়া বেষ্টন করতে করতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যায় এবং আল্লাহ তাআলার কাছে আবেদন করতে থাকে যে পরওয়ারদিগার মাবুদ, তোমার নবীজি বলেছেন যে আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবন কালটা হচ্ছে পাগলামির একটা অংশ, সেই পাগলামির সময় তোমাদের মাতাপুরের এলাকার যুবক এবং মা বোনদের সাহায্য সহযোগিতায় তারা তোমার ভয় করিয়া, তোমার কথা স্মরণ করিয়া, মৃত্যুর কথা স্মরণ করিয়া এই মাজলিসের আয়োজন করেছে, যে মাজলিসের মাধ্যমে কিছু মানুষ কিছু কথা ইখলাসের নিয়তে বলবে এবং আমলের নিয়তে শুনবে এবং আমল করবে। ওই সমস্ত মানুষ যারা এই সাহায্য সুবিধা করতেছে, মওলা তাদের মা বাবা জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই পাহাড় পর্বত পুরো পৃথিবীটাই সৃষ্টি করেছেন একটা ওসিলায়, একটা উদ্দেশ্য আছে। যদি আপনি কৃষক ভাইকে বলেন, ও কৃষক ভাই তুমি কেন ক্ষেতের মধ্যে চারা লাগাইতেছো, জ্বালা লাগাইতেছো, কৃষক ভাই তো উত্তরে বলবে আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো যে আমি এই জ্বালা লাগানোর মাধ্যমে, জ্বালা রোপণ করার মাধ্যমে ক্ষেতের মধ্যে ধান হবে, এই ধান কাটিয়ে আমি আমার পরিবারের খোরাকের ব্যবস্থা করব। ঠিক তেমনি ভাবে ভাই বন্ধুগণ,
আমার আল্লাহ তাআলা এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমি বানাইছেন আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা, পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমানের যত যাবতীয় জিনিস আছে আল্লাহ তাআলা জান্নাত বলেন জাহান্নাম বলেন সবকিছু বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ তোমারে আর আমারে বানাইছেন খালাকতু বিয়াদাইয়া। এবং শুধু তাই না, বলেছেন শিল মেরে দিয়েছেন কোরআনের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবং বলেছেন যে সৌন্দর্য সবচেয়ে শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক হিসেবে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এর একটা উদ্দেশ্য আছে। কোন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো জিনিসে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি ভাবতেছো, তোমরা কি ধারণা করতেছো আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন? না রে যুবক ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা অপরাধের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন্দাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার লক্ষ্য উদ্দেশ্য হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। এখন প্রশ্ন হবে যে আমার আল্লাহ তাআলা ইবাদত করব কেন? কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা এই উদ্দেশ্য এর উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে লোক সকল, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। কেন ইবাদত করবা? কারণ আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার পূর্ববর্তী কওমদেরকে জাতিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টি যার ইবাদত চলবে তার। এই সমস্ত ইবাদতের মধ্যে আবার ধারাবাহিকতা রয়েছে। কুরআন শরীফ তেলাওয়াত করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তাসবিহ তাহলিল হজ যাকাত করা ইবাদত। এই ইবাদতের মধ্যে যে ইবাদত সম্পর্কে কঠিন হাসরের ময়দানে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে হাসরের ময়দানে ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বন্ধু তার আরেক বন্ধুকে চিনবে না, আপন ভাই তার আপন ভাইকে চিনবে না, শুধু ইয়া নফসি ইয়া নফসি বলবে। যে কঠিন হাসরের ময়দানে যে সূর্যটা আমাদের মাথার উপরে রয়েছে প্রায় দুনিয়া থেকে 14-15 লক্ষ গুণ বড়। অনেক উঁচু থাকার পরেও আমরা সূর্যের দিকে ভালোভাবে তাকাইতে পারি না। সামান্য সময় গরমের দিনে তা দাঁড়াইলে মাথার মধ্যে ব্যথা করে, বেদনা করে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ সূর্যের মধ্যে থাকার কারণে, মাথা ব্যথার কারণে অজ্ঞান হইয়া যায়। সেই কঠিন হাসরের ময়দানে এই সূর্যটাকে আল্লাহ তাআলা 12টা জ্বালামুখ খুলে দিবেন। যে 12টা জ্বালামুখের কারণে সূর্যটাকে আল্লাহ তাআলা মাত্র মাথার অর্ধ হাত উপরে এনে দিবেন, যার কারণে মাথার মগজ উনুনের বাদ যেভাবে টকবক টকবক করে বলকাইতে থাকে, সেভাবে মানুষের মাথার মগজ টকবক টকবক করে বলকাইতে থাকবে।
এমন সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিবেন সেই বিষয়টাই হচ্ছে নামাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম সব কিতাবে বর্ণনা রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মদিনার নবী বলেন, কিয়ামতের দিন, সেই কঠিনতম হাসরের দিন আল্লাহ তাআলা যে বিষয়ে আসামির কাঠগড়ায় সর্বপ্রথম দাঁড় করাইবেন সেটাই হচ্ছে নামাজ। যে নামাজ সম্পর্কে নবীজি আর বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। নবীজি মাপদণ্ড দিতেছেন, যে নামাজ পড়বে সে মুমিনের কাতারে, যে নামাজ পড়লো না সে কুফরের কাতারে, কুফরের প্রতি অগ্রসর হইতেছে। ও দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করিয়া দেখো, নবীজি জিনাকারী তো কাফের বলে আখ্যায়িত করেন নাই, সুদ খাওয়া ব্যক্তিদেরকে কাফির বলে আখ্যায়িত করেন নাই, ঘুষ দেনেওয়ালা ব্যক্তিদেরকেও কাফির বলে আখ্যায়িত করেন নাই। কিন্তু যারা নামাজ পড়ে না তাদেরকে কুফরের শব্দ লাগিয়ে দিয়েছেন। কারণ নবীজির হাদিস, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাস সালাতা ফাকাদ কাফার। অন্যান্য বর্ণনা আছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এখন তুমি চিন্তা করিয়া দেখো, তুমি কি করতেছো? তোমার কতদিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। যদি ভয় থাকে তাহলে তুমি মাত্র জুমার দিনে এসে তুমি নামাজ আদায় করো, বাকি 6 দিনই তুমি নামাজ পড়ো না। অথচ সেই কঠিনতম হাসরে সর্বপ্রথম এই নামাজেরই কথা জিজ্ঞাসা করা হবে। এই নামাজ এমন একটা বিষয় যে বিষয়ের মাধ্যমে বান্দা খোদার নৈকট্য হাসিল করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা অন্য কোন বিষয় তেলাওয়াত, কুরআন তেলাওয়াত করলে, তাসবিহ তাহলিল করলে আল্লাহর ততটুকু নিকটবর্তী হয় না যতটুকু নামাজের মাধ্যমে হয়। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন নামাজের মাধ্যমে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো। এই নামাজ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এই নামাজ না পড়লেও বিশাল শাস্তি রয়েছে। এমনকি যদি কাজাই হয়ে যায়, এই নামাজ কাজা হওয়ার কারণেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও দুনিয়ার মানুষ, এই শীতের মধ্যেও আগুনের মধ্যেও 1 মিনিটও হাত রাখা যায় না। তুমি চিন্তা করিয়া দেখো, তুমি কি সেই কঠিন হাসরের দিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? এই আগুন থেকে দুনিয়ার আগুন আরো 70 গুণ বেশি হবে। কেননা মদিনার নবী বলেন, ইন্না সিদ্দাতান নারি আসাদ্দু হারা। জাহান্নামের আগুন অনেক গরম হবে, দুনিয়ার আগুন থেকে প্রায় 70 গুণ বেশি হবে। তুমি কি ভাবতেছো তুমি এখনো সময় হয় নাই, নামাজ পড়বো নি, আরো কয়েকদিন যাও,
নারী যুবক, তুমি তাকাইয়া দেখো, তোমার চেয়ে কত ছোট ব্যক্তিও মারা যাচ্ছে, শিশুও মারা যাচ্ছে, তোমার চেয়ে বড় বড় মানুষও মারা যাচ্ছে। কারণ এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরের জায়গা, এখানে কেউ চিরস্থায়ী নয়। हम सब मुसाफिर है, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার বাবা থেকে বাবা মার মাধ্যমে জন্ম হয়েছো, তোমার মাধ্যমে তোমার ছেলে সন্তান জন্ম হবে, এটা ধারাবাহিকভাবে আসে। কিন্তু মরণ এমন একটি বিষয়, দুনিয়াতে ধর্ম বিষয়ে ইখতিলাফ থাকলেও সবকিছুই ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, কিন্তু এই মরণের ব্যাপার এমন একটি বিষয় সব ধর্মের মানুষই বিশ্বাস করে, মেন ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখনো সময় আছে রে যুবক, তোমার মতো কত সুন্দর মানুষ, কত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ তোমাদের মাথার কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এখনো সময় আছে, তুমি নামাজের পাবন্দী হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ? সর্বপ্রথম আল্লাহ তাআলা রিজিকের অভাব দুনিয়াতে দূর করে দিবেন। যেই রিজিকের জন্য তুমি কের সুদ, কের ঘুষ, কের হালাল, কের হারাম বাছাই করো না, যেভাবে মনে চায় সেভাবে চলতেছো। এই নামাজ যদি তুমি যথাযথভাবে আদায় করতে পারো, এই রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন, এটা আমার নবীজি বলেছেন। শুধু তাই না রে যুবক, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে কবরের আযাব সম্পর্কে বলা হয়েছে, আল কবরু মানজিলুম মিন মানাজিল আখিরাহ, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বলা হয়েছে কবরের একটা জিনিস, যেটা হচ্ছে হয়তো জান্নাতের একটা বাগান, নতুবা হবে জাহান্নামের একটা গর্ত। এরপরও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তার কবরের আযাবের ভয়ে চোখের পানি ভাসিয়া পড়তে পড়তে দাড়ি মুবারক পর্যন্ত ভিজা যাইত। সাহাবায়ে কেরাম বলতেন, ও উসমান গনি জিন্নুরাইন, তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তুমি কেন ক্রন্দন করো কবর দেখলে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হচ্ছে হয়তো জান্নাতের একটা বাগান হবে, অথবা জাহান্নামের একটা গর্ত হবে। আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ, এই কবরের মাধ্যমে যারা রেহাই পেয়ে যাবে, তার জন্য পরবর্তী সব পদক্ষেপ সহজ হয়ে যাবে। আর যে কবরের মধ্যে রেহাই পেল না, তার পরবর্তী পদক্ষেপ আরো কঠিন থেকে কঠিনতম হয়ে যাবে। এরপর রয়েছে পুল, সিরাতের পুল আল্লাহ তাআলা বিজলি আকারে পার করে দিবেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই না যুবক, আরো ফায়দা রয়েছে। দুনিয়াতে যদি তুমি ফজরের নামাজ আদায় করো, ফজরের নামাজ আদায় করার কারণে তোমার চেহারার মধ্যে সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। আর যদি তুমি ফজরের নামাজ আদায় না করো, দেখবে তোমার চেহারা মলিন হয়ে যাচ্ছে, নূর থাকবে না চেহারার মধ্যে। যদি তুমি সুন্দর হও, চেহারা তোমার ফর্সা হয়। দ্বিতীয়ত, যদি তুমি জোহরের নামাজ আদায় না করো, তোমার রিজিকের অভাব হবে। আর যদি নামাজ আদায় করো, রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে, যদি তুমি আসরের নামাজ আদায় করো, তোমার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে।
মাগরিবের নামাজ আদায় করলে তোমার ছেলে সন্তানরা তোমার কথা শুনবে, এশারের নামাজ আদায় করলে তোমার শান্তি মতো ঘুম আসবে। মদিনার নবী বলেন, যদি তুমি এশার নামাজ পড়িয়া ঘুমাও আর ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করতে পারো, তাহলে ঘুমাইয়া যে সময়টা কাটাইলা সেই সময়টাও নামাজের মাধ্যমে দাঁড়াইয়া নামাজ পড়ার মধ্যে শামিল করা হবে। জান্নাত में मकान अपने बनाते नमाजी, मस्जिद में बड़े शौक से जाते नमाजी, मस्जिद में बड़े शौक से जाते नमाजी, महबूब भी खुश होती है महबूब निरादी, महबूब भी खुश होती है महबूब निरादी, सजदे के लिए सिर झुकाते नमाजी, कहता है दरवाजा पधारोगे जन्नत, हट जाओ के फिरदौस में आते नमाजी, हूरिन के लिए हाथ में हर रंग के महफिल, पल अपने नमाजों का एकाते नमाजी, पल अपने नमाजों का एकाते नमाजी, फजर जुहर असर को मगरिब को ऐशा को, फजर जुहर असर को मगरिब को ऐशा को, अल्लाह के दरबार में चाहते नामाजी। এখনো সময় আছে, উম্মতের দল তোমরা নামাজের পাবন্দী হও। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমার বক্তব্য এখানে শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন